তো আসসালামু আলাইকুম প্রিয় আসামবাসী। আজকে আমি আপনাদের সামনে এমন একটা ব্যক্তির ভিডিও আমি নিয়ে আইছি, যে ব্যক্তি কতখানি বিধায়ক হবার নিগে পাগলা হয়েছে, উন্মাদ হয়েছে, মানে কত দেওয়ানা হয়েছে, কিন্তু তাকে সম্ভব জীবনও সম্ভব না। কারণ যে মানুষের মধ্যে বেঈমান কি আছে, যে মানুষের মধ্যে বিশ্বাসঘাতকতা আছে, যে মানুষের মধ্যে শয়তান কি আছে, যে মানুষ একজনের তা খায় আর একজনের চিনে না, সে মানুষ কোনোদিন সাকসেস হবার পারে না। আমি একজন ব্যক্তির নিয়ে আজকে এই ভিডিওটা বানাবো, ভিডিওটা ফুলফিল দেখবেন সবাই। আর আমার ভিডিও দেখে যদি সত্য কথা কই আমি, আপনারা ইয়েস করবেন কমেন্ট বক্সে যে ভাইটি তুমি সত্য কথা কইছ। আর যদি মিছা কথা কই ডাইরেক্ট কমেন্টে আমার লিখবেন, আপনার যা ইচ্ছা তাই লিখবেন, আমার কোনো আপত্তি নাই কব লাগা। একটা কথা, এই যে প্রাক্তন এআইডিএফ দলের যুব মোর্চার সভাপতি জিয়ারুল ইসলাম বাদশা বর্তমান যে ভারতীয় জাতীয় কংগ্রেস দলে গেছে, ইনি ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যাইয়া রকিবুল হোসেন সাহেবের পাও চাড়তে 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 এইভাবে চাড়তাছে যে চাড়ার নাকি সীমা নাই। এই জহিরুল ইসলাম বাদশা বিগত কয়েকদিন আগে, মানে বিগত যেটা ধুবড়ী লোকসভা ইলেকশন গেল, সেই ইলেকশনের টাইমে ধুবড়ী সাংসদ সম্মানীয় রকিবুল হোসেন সাহেবরে নিয়ে যেগুলা কথা কইছেইনি, আজকের ডেটে আবার তার বিপরীত। মানুষ এত বেইমান হবার পারে না, মানুষ এত বিশ্বাসঘাতক হবার পারে না, মানুষ এত প্রতারক হবার পারে না, সামান্য রাজনৈতিক মুনাফা লাভের জন্যে এইরকম করে মানুষ মুখের কথা হলনি করবার পারে না, চেঞ্জ করবার পারে না। জহিরুল ইসলাম বাদশা, আপনি আশরাফুল হোসেন কি কন? আশরাফুল হোসেনের বিষয়ে আপনি কি কন? আপনার বিষয়ে সারা আসামবাসী সবেই একটা টাইমে ভাবতো যে আপনি একটা ভালো অন্তরের মানুষ, কিন্তু আজকের ডেটে মানুষে জানতেছে আপনি একটা প্রতারক। জহিরুল ইসলাম বাদশা, আপনি একটা বেঈমান। আপনি বেঈমান এই জন্য আমি কইতাছি, আপনি বদরুদ্দিন আজমলের খাইয়া বদরুদ্দিন আজমলের পাত টেরা করছেন। আপনি যে বদরুদ্দিন আজমল আপনারে রাইজের সম্মুখে চিনাকি করে দিছে, সেই বদরুদ্দিন আজমলের সাথে আপনি বেমেন কি করছেন, গাদ্দারি করছেন। রাইস এই যে একটা ভিডিও আমি দিয়ে দিতেছি, জহিরুল ইসলাম বাদশা, তিনি এই ভিডিওটা হলো প্রথম ভিডিও রকিবুল এমপি সাবরে নিয়ে কি কইছে ইলেকশনের টাইমে, এই ভিডিওটা আপনারা শুনেন। পরে আবার আমি আর একটা ভিডিও দেখাইতেছি, দেখেন আপনারা। এই ডিটেনশন কেম্প জন্ম দিয়াৰ সময়ত ৰকিবুল হুছেইন তৰুণ গগৈৰ লগত আছিল, অৰ্থাৎ ডিটেনশন কেম্পৰ চাচা হ'ল ৰকিবুল হুছেইন। কাৰণ ৰকিবুল হুছেইন যেতিয়া হোম মিনিষ্টাৰ আছিলে, তেতিয়া তেখেতৰ চিগনেচাৰত অসমত 8টা ডিটেনশন কেম্প হৈছিলে, আৰু এই 8টা তো শুনলেন কেম্পত অসমৰ 5 এই জহিরুল ইসলাম বাদশা ডাঙরিয়া, এই কথাটা কি আমরা কইছি না আপনি কইছিলেন ওই দিন মিটিং এর মধ্যে, যে রকিবুল হোসেন সাহেব নাকি ডিটেনশন ক্যাম্পের জন্মদাতা, আসামে 8টা ডিটেনশন ক্যাম্প বানাইছে, রকিবুল হোসেন সঙ্গে থেকে বানাইছে। এই কথাটা কি সাধারণ রাইজে জানছিল? আপনি মানুষের জানাইছেন, আপনি কইছেন। আর মুহূর্তের মধ্যে কংগ্রেস দলে যোগদান করে এখন রকিবুল হোসেন সাহেব, লজ্জা করে না আপনার? আপনার লজ্জা করে না? সাধারণ এই বিধায়ক হওয়ার জন্য আপনি এক মুখে দুই রকমের কথা কিভাবে কোন? আপনি ভুলে যায় না, অতীত ভুলে যাওয়া লাগে না। অতীত ভুললে মানুষের কপালে দুঃখ আসে, আপনার কপালে দুঃখ নিশ্চিত। এখনো সময় আছে, শুধরিয়ে যান। আর যার নুন খাবেন তার গুণ গাবেন, একটা অনুরোধ, যে কোনো মানুষ যার নুন খাবেন তার গুণ গাওয়া লাগে, মানুষ বেমান হওয়া লাগে না। তো বেশি কিছু কম না, সময় সাপেক্ষে আপনার এনে আরও কথা কমু। তো প্রিয় আসামবাসী, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার মারবেন, বেশি থেকে বেশি শেয়ার মারবেন, সবাই অনুরোধ শেয়ার মারবেন, সারা আসামবাসী দেখা লাগে। আর জহিরুল ইসলাম বাদশার ঠেনে এই ভিডিও যাওয়া লাগে, তিনি যে একটা প্রতারক, এই ভিডিওটা তার কানে যাওয়া লাগে। বেশি কিছু কম না, সকালকার সকালে ফেসবুক দেখে মাথা গরম হয়েছিল দেখে 2-3টা কথা কইয়া ভিডিওটা বানাইলাম। ভুল বেঁধে বলে ক্ষমা করবেন, ধন্যবাদ।